আসসালামু আলাইকুম। আমরা আছি লাক্সেমবুর ৭১ ফেসবুক পেজ থেকে। আমরা এখন আছি লক্ষ্মীপুর পথপ্রান্ত অনুষ্ঠানে। আপনারা দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। লক্ষ্মীপুর পথপ্রান্ত অনুষ্ঠান। আমরা আজকে শীত নিয়ে আমাদের আমরা দেখব লক্ষ্মীপুরের শীতের বাজারটা কীরকম চলতেছে বা বেচা কিনা কীরকম, শীতের কাপড়ের দোকানদারদের আমরা দেখাবো আপনাদেরকে। আপনারা আমাদের সাথেই থাকবেন। লক্ষ্মীপুর পথপ্রান্তরের অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের কাছে তুলে ধরতে চাই এই শীত মৌসুমে মানুষ যে শীতের বস্ত্র কেনাকাটা করে, সেগুলো বড় বড় দোকানগুলোর চেয়ে পথপ্রান্তরে যেই দোকানগুলো থাকে সেই দোকানগুলো থেকে মানুষ বেশিরভাগই সংগ্রহ করে থাকে। ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণে থাকায় মানুষ বাইরের সেই দোকানগুলো থেকে অতি সহজেই শীতবস্ত্র ক্রয় করে থাকে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখন যে জায়গাটি দেখাচ্ছি, যে দোকানগুলো এখন দেখাচ্ছি সেটা হলো লক্ষ্মীপুর দক্ষিণ স্টেশন, যেখানে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর কাস্টমারের ভিড় দেখা যায়। এছাড়াও লক্ষ্মীপুর শহরেই আনাচে কানাচে অনেকগুলো দোকান দেখা যায়, যেগুলোর সাথে আমরা আপনাদের পরিচয় করিয়ে দেব। লক্ষ্মীপুর দক্ষিণ স্টেশন ছাড়াও লক্ষ্মীপুর সামাদ মল, লক্ষ্মীপুর বড় ফলের উপরে, চকবাজার, পৌরসভা মার্কেট, উত্তর স্টেশন এবং জুমুরেই বিভিন্ন গার্মেন্টস আইটেমের এই টাল দোকানগুলো, যেটা লক্ষ্মীপুর আঞ্চলিক ভাষায় টাল দোকান বলা হয়, এগুলোতে দেখা যায়। গত কয়েকদিন যাবৎ লক্ষ্মীপুরে প্রচুর শীত হচ্ছে, সে অনুপাতে কাস্টমার তেমন দেখা যাচ্ছে না। চলুন আমরা একজন দোকানদারের সাথে কথা বলি। শীত আজকে দুদিন পড়তেছে আর কি, বেচা কিনা আছে মিডিয়াম, কোন রকম আল্লাহ রাখছে আর কি। হ্যাঁ, দোকানটা হয়েছে সামাদ স্কুলের মাঠের সামনে, রাষ্ট্রীয় অফিস সামনে। হ্যাঁ, মোটামুটি কাস্টমার হয়, অবশ্যই শীত উঠলে কাস্টমার পড়বেই। দর্শক, আমরা কিছুক্ষণ আগে একজন ব্যবসায়ীর সাথে কথা বলছিলাম। তিনি আমাদেরকে জানান গত কয়েকদিন যাবৎ লক্ষ্মীপুর জেলায় প্রচুর ঠান্ডা পড়তেছে, সে অনুপাতেই তেমন কাস্টমারের ভিড় তেমন দেখা না বললেই চলে। তিনি আমাদেরকে জানান সামনে শীত যখন প্রখর আকারে বাড়বে তখন হয়তো কাস্টমার বাড়বে, আর বেচা কিনা এখন খুব সীমিত আকারেই। দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন। পরবর্তীতে আমরা অন্য কোনো জায়গায় অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে থাকবো লক্ষ্মীপুর পথে প্রান্তরে। ধন্যবাদ।